গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা কুইন। আজকের ভিডিওটা এইভাবে স্টার্ট করছি। তো আমি আমার ভাই বেরিয়ে পড়েছি পিসির বাড়ি যাওয়ার জন্য। তো এখানে আমরা কালীঘাটে চলে এসেছিলাম, দাদা বাইকে করে দিয়ে গেছিলো আর আমরা এখানে স্টেশন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ভাইয়ের সাথে বকবক করতে করতে। তো স্টেশনেও চলে এসেছি, ওই যে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর তো ট্রেন আমার খুব স্টেশনে ওইভাবে পার হতে খুব ভয় লাগে, তাই ভাইকে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য বলছিলাম যে চল তাড়াতাড়ি টিকিট কাটতে হবে। তো বুঝতেই পারছো ভাইয়ের সাথে যাচ্ছিলাম আর আমি সেইভাবে বেরোনো হয় না। আর এখানে বারবার আমি দেখছিলাম নিজের মুখ আর ট্রেনের জন্য অনেক ওয়েট করছিলাম। ভাই কিছু জানি সবসময় বলা বলি করছিলাম যে কোন ট্রেন কিভাবে যাব। আমরা তো এমনি অনেক সময় যাই। তিন নম্বরে দাঁড়িয়ে আছে ট্রেন। তো গাইস ট্রেনের অনেক সমস্যা হচ্ছিল, তার জন্য মানে ঠিকমতো বুঝতে পারছিলাম না। অন্য সময় তো পিসি বাড়িতে যাই আর তারপরে অবশেষে ট্রেন পেলাম, তারপরে ট্রেনের ভেতরে দাঁড়িয়েছিলাম। তো এই যে আমরা নেমেও গিয়েছি। অনেকক্ষণ পর ঘুরে ঘুরে খালি এদিক ওদিক পাক মারছিলাম। আর এই যে সেই ব্রিজ, তোমরা যারা আমার ব্লগ দেখেছো সবাই জানো সেই ব্লগের কথা। তো এইটা আমি দেখিয়েছিলাম। আর পিসির বাড়ি আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যখন সামনে একটুখানি হেঁটে যেতে হয়। তো দাদাকে নিয়ে আসার জন্য বলা হয়নি সেইভাবে। আর ভেবেছিলাম যে সবাইকে সারপ্রাইজ দেবো, কারণ সবাইকে তার বলিনি না। তো এই যে আমি পিসি বাড়ি চলে এসেছি আর ভাই এখানে আমি বলছিলাম এটা মস্তানের মতো সবসময় করে। আর আমরা সারপ্রাইজ দেবো বলে রেডি হয়ে গেছি। সারপ্রাইজ দেবো কেউ জানি না, আমার হাসছে। তো অবশেষে আমরা এবার আস্তে আস্তে যাচ্ছি। চিনতে পারছিস আমাদের? হ্যাপি বার্থডে। কি ভালো করে বল। থ্যাংক ইউ বল, ঠিক করে বল। আগে ভালো করে বল ভালো করে। হ্যাপি বার্থডে। কে হলুদ? এই তো হলুদ। তো গাইস অবশেষে আমরা পিসি বাড়ি পৌঁছাতে পারলাম। অনেক ঘুরপাক খেয়েছি। আমাদের দেখে উপরে আমি যে আমাদের দেখে লুকি আস্তে না আস্তে ডান্স করতে শুরু করে দিয়েছি। একটু তোমাদের দেখিয়ে দিলাম। চিনতে পারছো আমাকে? কে আমি? কে বলো? চিনতে পারছো না? তো গাইস আসার পরে অনেকক্ষণ ফ্রেশ হওয়ার পরে সন্ধ্যে দেবো, রসুন ছাড়াচ্ছিলাম। রসুন ছাড়াতে ছাড়াতে সন্ধ্যে চলে
গাইস এখানে আমরা এমন ব্যাপারটা বলছিলাম যে আমি সন্ধে দেবো, সন্ধ্যের এখানে কী কোথায় রয়েছে কিছু জানি না। তো এটাই বলছিলাম যে যা যেখানে রয়েছে আন্দাজে ঢিল মেরে দেবো। তো এই যে আমি সন্ধ্যে দেখাতে যাচ্ছি এবার বাইরে। আর আমার ক্যামেরাম্যান সবসময় আমার পেছনে এরকম একটা ক্যামেরাম্যান আমার বাড়িতে খুব দরকার ছিল, কিন্তু বাড়ির কাছে সেরকম তো নেই, তো আমাকে নিজেই করতে হয়। তো তার জন্য সন্ধে দিচ্ছিলাম। আর সন্ধে দিতে তো মানে ঠিক মানে হাসতে নেই জানি, কিন্তু মানে ভিডিও এমন হাসি হচ্ছিল ওখানে যে হেসে ফেলছিলাম। আর সন্ধে দিতে আবার বৌদির সাথে বলতে শুরু করে দিয়েছিলাম যে সন্ধে দিতে যখন এরকম করছি ভগবান এবার আমাকে পাপ দেবেই দেবে। কতটা দিয়েছি তারপরে সে তোকে অনেক দিয়েছে ভাই, আর আমি দেখ কতটুকু নে নে লোভি। তো গাইস আমার কাছ থেকে ক্যাডবেরি কেড়ে করে ও নিয়ে নিয়েছে। তো গাইস আমি এখন বেলুন ফোলাচ্ছি, বেলুন সাজাবো বলে। এখনো অনেক কাজ রয়েছে, এখনো টুবাইকে সাজাতে হবে, মানে বার্থডে বয়। থাকবে এত বড়? হ্যাঁ থাকবে। আল্লাহ করে ফ্যান লাগাবো। ঠিক আছে, ফ্যান লাগাবো। অফ করে দে। আমি রেডি হয়ে নিয়েছি, তো যাবো বলছি আছি। তো গাইস আমি ঠিক সেরকম কোনো ড্রেস মেস কিছু আনিনি। আমি ভেবেছি মানে আসবো এসে চলে যাবো, কিন্তু তখন সব কিছু শুরু হয়নি। আর তার জন্য আমি রেডি এখন হলাম। আর এটা আমি নিয়ে এসেছিলাম, আর বেশি কিছু আনা হয়নি। আমি ভেবেছিলাম এসে চলে যাবো যেহেতু, তো তার জন্য এখন আমি রেডি হয়ে নিয়েছি। আর হাই করো। তো এটা আমার বৌদি, মানে বড় বৌদি, আমার ছেলের জন্মদিন আজকে। তো সবাই বৌদিকে বলছে বৌদির ছেলে মানে টুবাইকে একটু উইশ করে দিও, ঠিক আছে? ওরা হ্যাপি বার্থডে। তো বাই বাই, আমি এখন আসছি একটু পরে। হ্যাঁ, তো বৌদি এখন একটু ব্যস্ত, তো তার জন্য কাজ করছে। তো আমি অনেক কিছু কাজ করছিলাম, গোছাচ্ছিলাম, তো তোমাদের সাথে সেভাবে কথা বলতে পারিনি আর শেয়ারও করতে পারিনি। আর তার জন্য ও জানে তো তার জন্য এখন হয়তো কেক কাটবে। তো চলো দেখা যাক, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখন আমাদের টাটা, একেবারে কেক কাটার সময় দেখা হচ্ছে। তো আমি নেক্সট ব্লগে মানে পার্ট 2 এর ব্লগে পুরো ভিডিওটা দেখিয়ে দেবো। তো বার্থডে যে ব্লগটা রয়েছে পুরোটা তোমরা দেখে নেবে। তো এটা এই অবধি, তো আমি অনেকটা বড় ভিডিও যেহেতু, তো পার্ট 2 এর জন্য একটু ওয়েট করো, ওটা আমি তোমাকে অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা টাটা, খুব তাড়াতাড়ি পার্ট 2 এর ব্লগটা আসছে।